নমস্কার। আজকের বিষয় হোমিওপ্যাথিতে মোটা হওয়ার ওষুধ আছে কি না, এটা আমার একজন অনুরাগিনী সোমা বিশ্বাস আমার কাছে জানতে চেয়েছেন। তো সেই সম্পর্কে কিছু বিষয় আমি আপনাদের জানাচ্ছি, বিশেষ করে সোমা মাকে জানাচ্ছি। দেখো সোমা মা, মোটা হতে চাইলে তো মোটা হওয়া যায় না। আগে তো দেখো তোমার রোগা হওয়ার পেছনে কারণটা কি। সেই কারণগুলির সমাধান করলে তুমি বাঞ্ছিত ফল পাবে। কারণ তো বহু এবং শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রে অজানা। তা হোক, আমরা সম্ভাব্য সাধারণ কারণগুলি কি সে নিয়ে একটু আলোচনা করি। 1 নম্বর বংশগতি, 2 নম্বর কোনো শারীরিক রোগ যেমন টিবি, হাইপার থাইরয়েড, বহুমূত্র, কোনো অভ্যন্তরীণ যন্ত্রের কঠিন সমস্যা, মানসিক আঘাত, স্নেহপ্রীতি, ভালোবাসার অভাব ও ভালোবাসা থেকে প্রত্যাখ্যান, অবদমিত বাসনা, দীর্ঘস্থায়ী শোক বা দুঃখ, দুশ্চিন্তা। এছাড়া পুষ্টিকর খাদ্যের অভাব, অতি পরিশ্রম, বিশ্রামের অভাব, আহার আদি ব্যাপারে অমিতাচার, আরও যে কত কারণ আছে সেটি আমাদের সবটাই জানা নেই। পরিশেষে বলি, আয়ুর্বেদের সমীক্ষায় পিত্ত ধাতুর আধিক্যে শীর্ণতা প্রাপ্তি হয়। হোমিও দর্শন মতে সিফিলিসিস শীর্ণতার কারণ, আর জ্যোতিষশাস্ত্র মতে অগ্নি ও বায়ু রাশিতে, বিশেষ করে অগ্নি রাশিতে যাদের জন্ম তারা স্থায়ী শীর্ণতা প্রাপ্ত হয়। খুব সহজে এর প্রতিকারের ওষুধ বলা উচিত নয়, বিশেষ করে হোমিওপ্যাথিতে। তবে সত্যিকারের হোমিও ও বিধান মতে চিকিৎসা করলে শীর্ণতা কেন, যে কোনো প্রকার সমস্যার সমাধান সম্ভব। তবে এই প্রক্রিয়াটি বিশেষ জটিল। যাই হোক, সমস্যার সমাধানে যখন হোমিও ঔষধের কথা জানতে চাইলে তখন আমি বলি, বহু ফলপ্রদ হোমিওপ্যাথি ঔষধ আছে। তাদের মধ্যে 4টি ঔষধ বিশেষ লক্ষণ সহযোগে আপনাদের জানাচ্ছি। প্রথম ওষুধটি হল সালফার। তো এই সালফার ওষুধটার রোগীগুলোর শারীরিক চেহারা কেমন সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। সালফারের রোগীরা রোগা হয়, কোল কুঁজো হয়ে চলে বা কুঁজো হয়ে বসে থাকে। এই হলো সালফারের শারীরিক চেহারা। মানসিক লক্ষণগুলির মধ্যে আছে অপরিষ্কার, অপরিচ্ছন্নতা, ভাব প্রবণতা ও দার্শনিক মনোভাব, কাল্পনিক, অলসতা, রাগী, জেদি। এই হলো সালফারের মানসিকতা। প্রাতকালে তার মল ত্যাগের ইচ্ছা আসে, বিশেষ ক্ষুধা তৃষ্ণা তার না থাকলেও ঠিক 12টার সময়ে বা মধ্যাহ্নকালীন সময়ে প্রচণ্ডভাবে ক্ষুধার্ত হয়। মাথার মাঝখানে, হাতে পায়ের তলায় জ্বালা,
ছালপাড় প্রয়োগের একটা বিশেষ লক্ষণ। ছালপাড়ের রোগী স্নান করতে চায় না, দুগ্ধ বা দুগ্ধ জাতীয় কোনো খাদ্য খেতে পারে না। যদিও সে খায়, তার উদ্রাময় বা অন্য কোনো শারীরিক মানসিক সমস্যা এসে জুটে যায়। শরীর থেকে যে স্রাব নির্গত হয়, যেমন ঘাম, নাকের সর্দি, প্রস্রাব, পায়খানা, যে সমস্ত স্রাব নির্গত হয় তাতে প্রচুর দুর্গন্ধ থাকে। কয়েক পাতা লক্ষণযুক্ত এই ওষুধটি প্রয়োগের আমি সফল লক্ষণ বর্ণনা করলাম। যদি তোমার মধ্যে এই লক্ষণগুলি কয়েকটু থাকে তাহলে তুমি ছালপাড় ঔষধটা খেতে পারো। এখন বলি কিভাবে খাবে এবং কত শক্তিতে ঔষধটা ব্যবহার করবে। ছালপাড় 200 ওষুধের হোমিওপ্যাথি ওষুধের দোকানে যেয়ে বললে তোমাকে দিয়ে দেবে। 5 ml নিয়ে নেবে, 2 ফোঁটা করে সপ্তাহে একদিন খাবে। এইভাবে 2-3 মাস সপ্তাহ অন্তর একদিন সকালে 2 ফোঁটা ওষুধ খাবে। এবারে আর একটা ওষুধে আসি। ওষুধটি হলো ব্যাসিলিনাম। যদি পুষ্টিকর খাদ্য খাওয়া সত্ত্বেও কোনো মানুষ রোগা হয়ে যাচ্ছে বা রোগা থাকছে, যদি খুব সহজে তার ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়, যদি ঝড়, জল, বজ্রপাত এবং কুকুর দেখলে ভয় পায়, মানসিক অস্থিরতা, বংশগত টিবি বা যক্ষার রোগ থাকে, মাংস খাওয়ার অদম্য ইচ্ছা থাকে, তাহলে এই বহু বিস্তৃত ওষুধটি হাজার শক্তি 15 দিন অন্তর সকালে 2 ফোঁটা করে খাবে। 1-2 মাস এইভাবে খেতে হবে। 3 নম্বর ওষুধ হলো আয়োডিনাম। 200। মানসিক লক্ষণে দেখা যাচ্ছে অকারণে আত্মহত্যার ইচ্ছা জাগে, তার মন বড়ই চঞ্চল, অস্থির, এক স্থানে দাঁড়িয়ে বা বসে থাকতে পারে না। শরীরের যে কোনো গ্ল্যান্ড, সে লিভার, কিডনি, যে গ্ল্যান্ড যন্ত্র বা গ্ল্যান্ড যেগুলো আছে সেগুলো খুব সহজেই আক্রান্ত হয়, অর্থাৎ ফুলে ওঠে, প্রদাহ হয় ইত্যাদি। 3 নম্বর লক্ষণ হলো অত্যাধিক ক্ষুধা। এই আয়োডিনামের রোগী বা যাদের আয়োডিনামের বিশেষ প্রয়োজন আছে, এই ক্ষুধার লক্ষণটার উপরে লক্ষ্য করলে খুব সহজেই আয়োডিনামটা আমরা খেতে পারবো। কেমন? ভরপেট খাওয়ার পরেও সে পেটের মধ্যে ক্রমাগত শূন্যতা বোধ করতে থাকে। তাই দেখা যায় যে আয়োডিনামের রোগীরা ক্ষণে ক্ষণে খাচ্ছে, যাকে বলা হচ্ছে রাক্ষসের ক্ষুধা বা কুকুরের ক্ষুধা। আর এই আয়োডিনামের রোগীরা প্রচণ্ড গরম কাতর হয়। এই কয়টি বিশেষ লক্ষণ যদি তোমার শরীরে বা কোনো ব্যক্তি মানুষের শরীরে থাকে, কয়েকটি হলেও চলবে। বিশেষ করে মানসিক লক্ষণ আর যা যা শারীরিক লক্ষণের কথা বললাম,
তার দু একটা থাকলেও সমস্যা নেই। এই আয়োডিন ঔষধটা 2 ফোঁটা করে দিনে 2 বার খাবে, সপ্তাহে 3 দিন খাবে। এইভাবে 2-3 মাস খেতে থাকবে। তবে একটু স্মরণে রাখবে, যখন ঔষধ প্রয়োগের পরে শারীরিক এবং মানসিক অবস্থার উন্নতি ঘটতে থাকবে, ঔষধটা নির্দিষ্ট নিয়মে না খেয়ে, যেমন সপ্তাহে 3 দিন না খেয়ে 15 দিন অন্তর 3 দিন খেলেও চলবে। চতুর্থ ওষুধটির নাম হলো আম্বাগ্রেসিয়া। এই ওষুধটি প্রায় মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ওষুধটি পরিপূর্ণ স্নায়বিক লক্ষণের নিবর্তন। সবটাতে ভয়, দুঃখ, হতাশা, পাগল পাগল ভাব, অস্থিরতা, আত্মবিশ্বাসের অভাব হলো মানসিক লক্ষণ। শারীরিক দিক থেকে বলা যায় যা অদ্ভুত লক্ষণযুক্ত ঔষধ, যে যদি প্রসূতি মা হন তাহলে ধাত্রী সম্মুখে থাকলে মলত্যাগ করতে পারে না। অনেক সময় মায়েরা সম্মুখে থাকলেও তাদের মলত্যাগে অসুবিধা হয়। একটা অপূর্ব লক্ষণ, বিশেষ লক্ষণ এই আম্বাগ্রেসিয়া ওষুধটি। রোগের ক্ষেত্রে, বিশেষ করে মহিলা রোগীদের ক্ষেত্রে দেখা যায়, যদি তাদের শ্বেত প্রদাহ থাকে, শ্বেতস্রাব, সদাস্রাব, তাহলে প্রায় সেটা নীল বর্ণের হয়। আর মাসিকের সমস্যা রোগীদের মাসে 2-3 বার ঋতু হতে পারে। এই ওষুধটি প্রয়োগ করলে রোগা হওয়া থেকে শুরু করে মায়েদের রোগের যত কঠিন রোগ হোক না কেন, এই ওষুধটি প্রয়োগে সব কিছু ভালো হওয়া সম্ভব হয়। যাই হোক, এমনি মূল্যবান ওষুধ আছে যেগুলি নির্বাচন সাপেক্ষে প্রয়োগ করলে বাঞ্ছিত ফল পাওয়া যাবে। কিন্তু তোমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব হবে কিনা জানি না। যদি এভাবে ওষুধ নির্বাচন না করতে পারো, তাহলে পূর্ববর্তী বিজ্ঞ হোমিও চিকিৎসকদের উপদেশ এবং আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় যেটি সত্য ও ফলপ্রদ মনে হয়েছে, তার একটা সহজ ফর্মুলা দিলাম, চেষ্টা করে দেখতে পারো। 5টি ওষুধের কম্বিনেশন আছে, অর্থাৎ 5টি ওষুধ একসঙ্গে খেতে হয়। 1 নম্বর হলো ক্যারিকাপেপে, যেটাকে বলি আমরা পেঁপে। এই ওষুধটা হোমিওপ্যাথিতে নেওয়া হয়েছে। এই ক্যারিকাপেপে মাদার বলতে ইংরাজি বর্ণমালার যে কিউ আছে, 0, এবং তার মাঝখানে কেটে দিলে সেটাই হলো মাদার। এটা 10 ফোঁটা। 2 সাবাল সেরু সংক্ষেপে, এটাও মাদার, 10 ফোঁটা। আলফালফা মাদার, 15 ফোঁটা। নেট্রামফস 3x, 5টা বড়ি, অথবা 6x, 5টা বড়ি। আর ক্যালকারিয়া ফস 6x, 5টা বড়ি। এগুলো 1 লিটার জলে 5 মিনিট
ঈষদুষ্ণ জলে মিশিয়ে একসঙ্গে এক মাত্রার ওষুধ হবে। তো দুবেলা আহারের পরে এমনিভাবে কমপক্ষে 3 মাস খাবে। আশা করি তোমার মনোবাসনা কিছুটা পূর্ণ হবে। পরিশেষে বলি, দেখো মা, এই জগতে দুটি উদ্ভিদ আছে যাদেরকে অমর বলা হয়। একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ, সেটি হলো অশ্বত্থ বৃক্ষ। অপরটি হলো গুল্ম জাতীয়, সেটি হলো দুর্বা ঘাস। কিন্তু অশ্বত্থ গাছের শিকড় তুলে ফেললে সেটি মারা যায়, কিন্তু দুর্বা ঘাস শিকড় উপরে ফেলে পুড়িয়ে জলকাদায় পুড়িয়ে জলকাদায় রেখে দিলে পুনরায় জীবিত হয়ে বিস্তার লাভ করে। তাই তুমি ভেবে দেখো, দুর্বা ঘাস হবে না বট গাছ হবে। আসল কথা কি জানো? শরীর সুস্থ থাকার নামই হলো স্বাস্থ্য। তাই আবারও বলছি, বাজেটে বিজ্ঞাপনে বিশ্বাস করে ভুলেও মোটা হওয়ার ঔষধ খাবে না। এতে মোটা হয় বটে, কিন্তু পরিণামে অকাল মৃত্যু অবসম্ভাবী। এমনি কত মহিলা রোগীর মৃত্যুর খবর পাই। অনেকে বা ভীষণভাবে পীড়িত হয়ে আমাদের কাছে, অর্থাৎ হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে সাহায্যের জন্য আসে। নমস্কার, আজ এই পর্যন্ত।